বন্ধুরা, পরীক্ষা মানেই চাপ, মানেই দুশ্চিন্তা, মানেই অজস্র প্রশ্ন। আমি পারবো তো? পড়া শেষ হলো না, কি হবে? মোবাইলটা রেখে পড়াশোনায় মন দেব কিভাবে? কিন্তু আমি আজ তোমাদের এমন একটা গল্প বলবো যা তোমাদের মনে আগুন ধরিয়ে দেবে। একবার ভাবো, তোমার বয়স 16-25 বছরের মধ্যে। এই সময়টাই আসল মোড় ঘোরানোর সময়। এই সময় হয় তোমাকে শিখরে পৌঁছে দেবে, নয়তো একেবারে তলামিতে নামিয়ে দেবে। পরীক্ষা মানে শুধু একটা খাতা ভরে লেখা নয়, এটা মানে তোমার ভবিষ্যতের দরজা খুলে দেওয়া। তুমি হয়তো বারবার পড়তে বসছো আর হঠাৎ করে মনে হচ্ছে, আরে একটু মোবাইলটা দেখি, ইউটিউব দেখি, একটু গেম খেলি। তুমি হয়তো মনে করছো আজ না হয় কাল থেকে মন দিয়ে পড়া শুরু করব। কিন্তু বলো তো, এই কাল কবে আসবে? আজকে যদি কাজটা না করো, কালও করবে না। একদিন এমন আসবে যখন মৃত্যুশয্যায় শুয়েও তুমি ভাববে, আর একটু সময় পেলে পড়াশোনা করতাম। তখনও কি তুমি দেরি করবে? বন্ধুরা, মনে রেখো, যারা রাজা হতে চায় তাদের ঘাম ঝরাতে হয়, যারা সূর্যের মতো আলো ছড়াতে চায় তাদের আগুনের মতো জ্বলতে হয়। আজ তুমি যত কষ্ট করবে, যতটা ত্যাগ করবে, সেটাই কাল তোমার জীবনের সবচেয়ে বড় জয় এনে দেবে। তোমার বাবা মা, তোমার পরিবার, তারা তোমার জন্য কত স্বপ্ন দেখছে ভেবেছো একবার? তারা তোমার জন্য দিন রাত সংগ্রাম করছে, কিন্তু তুমি কি 5 মিনিট মন দিয়ে পড়তে পারছো না? তুমি হয়তো বলছো আমার পড়াশোনায় মন বসে না। আমি বলি, বসবে। তোমার শুধু চেষ্টা করতে হবে। তুমি যদি মাত্র 2 মিনিট বই খুলো, তোমার ভেতরে একটা আগুন জ্বলে উঠবে। সেই আগুন তোমাকে পরের 2 ঘন্টা বসে থাকতে বাধ্য করবে। শুরুটা করো, বাকিটা নিজে থেকেই আসবে। একটা ছোট্ট পিঁপড়ের কথা ভাবো। সে খাবার নিয়ে দেয়ালে ওঠে, বারবার পড়ে যায়, আবার ওঠে, কিন্তু একদিন সে সফল হয়। তাই তো, যারা চেষ্টা করে তারা কোনোদিন হার মানে না। হ্যাঁ, ফেল করা মানে শেষ হয়ে যাওয়া নয়। ফেল মানে হলো এখনো তোমার ভেতরে সঠিক চেষ্টা আসেনি। ভুল থেকে শিখে নাও, ব্যর্থতাকে চ্যালেঞ্জ হিসেবে নাও, আর প্রমাণ করো তুমি পারবে। যখন তোমার বন্ধুরা মোবাইল নিয়ে সময় নষ্ট করছে, তখন তুমি যদি বই নিয়ে বসো, মনে রেখো তুমি তাদের থেকে এক ধাপ এগিয়ে যাচ্ছ। আজকে তুমি যদি 6 মাস, 1 বছর মন দিয়ে পরিশ্রম করো, আগামী 10 বছর তুমি আরাম পাবে। কিন্তু আজ যদি অলসতা করো, আগামী 10 বছর তোমাকে সংগ্রাম করতে হবে। বন্ধুরা, পড়াশোনা করো শুধু নম্বর পাওয়ার জন্য নয়। পড়াশোনা করো নিজের সম্মান বাঁচানোর জন্য, করো নিজের স্বপ্ন পূরণের জন্য, করো তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য, করো তাদের জন্য যারা তোমার উপর ভরসা রেখেছে। সবচেয়ে বড় কথা, পড়াশোনা করো যেন একদিন যারা তোমাকে নিয়ে হাসাহাসি করেছে তারা তোমার সামনে মাথা নত করতে বাধ্য হয়। মনে রেখো, স্বপ্ন দেখলেই চলবে না, স্বপ্নের জন্য লড়াই করতে হবে। শুয়ে শুয়ে সময় নষ্ট করলে স্বপ্ন পূরণ হবে না। তোমাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, জিততে হবে। যদি কখনো মনে হয় আমি পারবো না, তখন মনে রেখো তুমি একা নও। কোটি কোটি শিক্ষার্থী তোমার মতোই সংগ্রাম করছে, কিন্তু পার্থক্যটা একটাই, কেউ আছে কাজ শুরু করছে আর কেউ কাল থেকে করবে বলে ফাঁকি দিচ্ছে। তোমাকে ঠিক করতে হবে তুমি কোন দলে থাকবে। বন্ধুরা, একটাই কথা, আজ থেকে শুরু করো। অল্প পড়ো, কিন্তু প্রতিদিন পড়ো। ধারাবাহিকতা হলো সবচেয়ে বড় শক্তি। তোমার পড়ার টেবিলটাই হোক তোমার যুদ্ধক্ষেত্র, আর বই হোক তোমার অস্ত্র। জীবন একটা সুযোগ মাত্র, একে নষ্ট করো না। আজ তুমি যদি লড়াই করো, কাল তোমার নাম সবাই মনে রাখবে। তুমি যদি বিশ্বাস করো তুমি পারবে, তাহলে সাফল্য নিশ্চিত। তুমি জানো কি, এই মুহূর্তে তুমি এই ভিডিও শুনছো মানেই তোমার ভেতরে একটা আগুন আছে, একটা বীজ আছে। সেই বীজকেই বড় করতে হবে। হয়তো আজ ছোট, কিন্তু একদিন এই বীজ থেকে বিশাল এক বৃক্ষ হবে। তাই বন্ধুরা, নিজের স্বপ্নের জন্য এখনই উঠে দাঁড়াও। মোবাইলটা সরিয়ে রাখো, বই খুলে বসো, শুরু করো তোমার যুদ্ধ। কারণ তুমি সফল হবে, তুমি হবেই। যদি গল্প তোমাকে অনুপ্রাণিত করে, তবে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। মনে রেখো, পরীক্ষার আগে এই ভিডিওটি একবার শুনে নাও।